না হলে আমি চেয়ে ফেলবো আর তুমি দিতে পারবে না, তখন তোমার অপমান হবে না? আমি এটা সহ্য করব কি করে ভক্ত হয়ে ভগবানের অপমান? ভগবান বলে বাবা এ তো প্রচুর চালাক, এ বিরাট চালাক ছেলে। বেশ তুই আমার লক্ষ্মীকে নিবি? এই দেখো, দেখেছ, আমি জানি তুমি এরকম একটা কিছু বলবে। ও ভগবান, কি? আমি আমার মাকে না বলে, বাবাকে না বলে লুকিয়ে পালিয়ে এসেছি। আমার ঘরেও মা আছে গো, মায়ের অভাব নেই। তুমি আমার পরিচয় জানো? পরিচয় তো তো জানি না। শোনো তাহলে ভগবান, আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। বাবা, তা তুই রাজার বাড়ির ছেলে, এখানে সেইভাবে বসে কাঁদছিস কেন? এই দেখো ভগবান, তুমি নিজেই জানো না তোমার নামের কি মহিমা, তুমি নিজেই বোঝো না। অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। তুমি দেবে কি? কি নিবি বল? ওই তো হরি পদাম্বুজম, বুঝলে না? বেশ তুমি আমার মাথা ছুঁয়ে বলো কি নিবি মনু? তুই যা চাইবি তাই দেবো। তাহলে আমি বলে দেবো পট করে। ভগবান বলে এর জন্য মাথা ছুঁতে হবে? হ্যাঁ। কেন? ওপরের লোকেদের বিশ্বাস নেই, ওরা এই এক বলবে পরে পাল্টি খেয়ে যাবে। তুমি মাথা ছুঁয়ে বলো, আমি তাহলে বলবো। ঠিক আছে, আয় উঠে আয়। ও ভগবান, কি? আমি উঠতে পারবো নি? তোমার যদি দেবার ইচ্ছা থাকে তুমি এসে দিয়ে যাও, আমি যাব না। ভগবান বলে ধন্য বাবা, এরম ছেলে জীবনে দেখিনি। ঠিক আছে, এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনু বলছে ভগবান দেবে তো? হ্যাঁ দেব। কিন্তু ভগবান তোমার চালাকিটা বুঝে ফেলেছে। কি বুঝলি মনু? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। কিরম হলো? তুমি হাত রাখো। ভগবান বলে রাখছি। এইবার মনু হাতটা চেপে ধরেছে। বলো মনু, মনু তুই যা চাইবি, তুই যা চাইবি আমি তোকে তাই, আমি তোকে তাই দেব 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 দেব। খুশি তো? বল কি নিবি? তাড়াতাড়ি বল। বলে ভগবান আগেই বলেছি দিতে হবে না, চলে যাও। তাড়াহুড়ো করলে বলতে পারবো না। আরে তুমি তো একবার সুযোগ দেবে, তুমি তো কাল আর আসবে না। তাহলে এমন জিনিস চাইবো তোমাকে ভাবতে হবে। দাঁড়াও, আমি একটু চিন্তা করে নি। কিরে বল, বলবি তো রে, কি নিবি তুই বল? ভগবান দেবে তো? এখনো তো সন্দেহ? তোকে দেবো বললাম তো, বল তুই কি নিবি? ও মা, কাঁদছিস কেন? আরে কাঁদবার কিছু নেই, বল তোর কি চাই? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে
হরিবল নপুর করো। তোমার ওই চরণে নবর করো। আমি আর কিছু চাইব না গো, ওই চরণে নপুরি করো। আমি আর কিছু চাইব না গো, ওই চরণে নবর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার চরণে সদাই বাধা রব। আর কিছু চাইব না গো, চরণে সদাই বাধা রব। আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুরি করো। ভগবান বলে মনু কি তুই এইটা নেবার জন্য 42,000 বছর সাধনা করলি? আরে এই মনু কি এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। মনু বলে জানবো কি করে? বেশ শোন, তুই আশা করেছিস তোর আশা পূর্ণ করব, তবে এটা সত্যযুগ, ত্রেতা যুগে দেখা হবে না, দাপর যুগে তোকে আমার চরণে নপুর করব। মনু বলে ও ভগবান কি বললে? আসতে। ত্রেতা যুগে দেখা হবে না? না। কেন হবে না? শোন, আমার তো দুটো পা, আমার দুটো চরণ, ত্রেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান ত্রেতা যুগে দুটো পা কাকে কাকে দেবে? ভগবান বলে মনুরে ত্রেতা যুগে রাম অবতার হব, একটা চরণ দিয়ে মাধব মাঝির কাষ্ঠ নৌকা সোনার করব, একটা নৌকা দিয়ে গঙ্গোত্রী সোনার করব, আর একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব। পাষাণ অহল্যাকে উদ্ধার করব। ও মনুরে, ও মনুরে, দুঃখ করিস না, ত্রেতা যুগে তুই আমার চরণ পাবি না। আমার চরণ পাবি না। মনু বলে ভগবান, ও ভগবান, চরণ না পেলে ক্ষতি নেই, শুধু একবার বলো দেখা হবে। দেখা হবে। ভগবান বলে না রে মনু, ত্রেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে। দেখা DJ বাপি হবে presentation। না। মনু বলে ভগবান কি তুমি চলে যাও, তাহলে দাপরে দেখা হবে তো? হ্যাঁ ঠিক আছে তুমি যাও। এইবার যেই নারায়ণ চলে গেছে, মনু গান গাইছে আর কাঁদছে, গীত সাধনা শুরু করেছে। আহা, বহু প্রাচীন গান, গানটা আপনাদের শোনাবো, আমার বাবা খুব গাইতো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। জন্মিলে জীবের যদি না হতো মরণ, কে বা তোমায় আরাধিত ও কালো বরণ, যেতে হবে আছে ভয়, তাই ডাকি হে দয়াময়,
যেতে হবে আছে ভয়, তাই ডাকি হে দয়াময়। তা না হলে কে পূজিত ও রাঙা যুগল চরণ। যোগেশ্বর জনার্দন নিতাই তুমি গৌর হরি প্রভু হরি বল। নারায়ণ, কৃপা করো এ অধমে অধম তর। জয় রাধে। লক্ষ্মী নারায়ণকে বলছে কি গো, আসতে। তোমাকে যে এত করে বললাম একবার যেতে পারলে না? গেছলাম। তা গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। নারায়ণ বলে লক্ষ্মী তুমি যাবে? আচ্ছা যাও। এইবার লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। আচ্ছা মনু, প্রভু এসছিল? এসছিল। বর দিয়ে গেছে? দিয়ে গেছে। কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। ও খাবি? দাঁড়া, এক থালা খাবার দিয়েছে, এই নে খা। খাবো কি করে? কেন? হাত দিয়ে। ও মা আমার তো হাত, কি হয়েছে? কোমর পর্যন্ত তো উই পোকা লেগে গেছিল, হাত তো হাঁটুতে ছিল, হাতের তো শুধু হাড়গুলো আছে, মাংস নাই। এ কি রে? আয় আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি, আয়। মা লক্ষ্মীর কোলে বসেছে মনু। মা খাবারটা মাখিয়ে গালে দিচ্ছে, নে হাঁ কর। কি হলো? খেয়ে নে। তুই তো বললি খিদে পাচ্ছে। ও মা খিদে পেয়েছে, কিন্তু একটা বর দেবে। বর দিতে হবে তবে খাবি? হ্যাঁ, একটা বর দাও না মা। কি নিবি বল? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। কিরম চালাক বোঝো। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যারা ভজে কৃষ্ণ সে বড় চতুর। ও মামা কি তুমি বলো না মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানেনি। মাথায় হাত দিয়ে বলেছে, এই বল, ঠিক আছে হয়ে যাবে। মনু খেয়ে নে, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হয়েছে তো? নে খেয়ে নে। সব খেয়েছে। ও মামা কি তোমাকে যে প্রণাম করব কি করে? ও আচ্ছা দাঁড়া, তোর হাত দুটো ঠিক করে দিই। মা লক্ষ্মী হাতে হাত বুলিয়ে দিল। মনুর পূর্ব মতো যেমন হাত ছিল আবার তেমনি হয়ে গেল। সারা শরীরে যেখানে যেখানে ক্ষয় হয়েছিল সব পূরণ হয়ে গেল। মনু ছুটে গিয়ে মা লক্ষ্মীর চরণে প্রণাম করলেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বনেস্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। নমস্তুতে। মা আশীর্বাদ করছে, মনু তোর মনোবাসনা পূর্ণ হবে। ও মা, মনে কোনো বাসনা নেই, একটাই বাসনা, তুমি শুধু বলে দাও তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? এইবার মা লক্ষ্মী একটু জোর করে বলেছে, এই মনু, তোকে বারবার বলছি দেখা হবে কি? তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে, খুশি তো? খুশি হয়েছিস তো? মা খুব খুশি, খুব খুশি মা। তাহলে এবার আমাকে একটা গান শোনা। তোকে বর তো দিলাম, একটা গান শোনা। নমো নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে। নম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন তারণ হরে মুরারে। নম কমলাপতি তুমি কমলেশ। নম কমলাপতি তুমি কমলেশ। অভয় চরণ হেরি হে ঋষিকেশ। নম নারায়ণ জগমন মোহন ত্রিভুবন বন্দন হরে মুরারে। আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার তেতা যুগ এলো, সত্য শেষ, নারায়ণ হয়ে গেলেন কোন অবতার?
राम अवतार। प्रेम से बोलो भगवान रामचंद्र की। এইবার মনু গিয়ে জন্ম নিল গুরুদেবের আশ্রমে কর্ণব মুনির কাছে। মনুর গুরুদেব হলেন কর্ণব মুনি। নিত্য মনু গরু সেবা করে। কেমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এক সময় নিশ্চয়ই জানেন রাবণ সীতাকে নিয়ে গেছিল। সেটা অনেকে অনেক ব্যাখ্যা করেছে। যারা বাল্মীকি জিস্ট পড়েনে তারা উল্টো পাল্টা কথা বলেছে, আমি শুনেছি অনেকেই ইউটিউবে। তা যাই হোক, অরিজিনাল সত্যটা রাবণ সীতাকে নিয়ে গেছিল, এটা সত্য। কোনো কিডন্যাপ করে নয়, কোনো হরণ করে নয়, সীতার পায়ে ধরে বুঝিয়ে নিয়ে গেছিল। মারে কিমিন্দম মুনির অভিশাপ আছে, তোকে নিয়ে গিয়ে রাখলে তবে প্রভু আমার বাস্তুভূমিতে পা দেবে, তবে আমার রাক্ষস কুলটা উদ্ধার হবে। আপনারা হয়তো জানেননি, আরও একটা দুটো গোপন তত্ত্ব আপনাদের জানিয়ে দিই যারা জানেননি। কারণ এখন তো বিভিন্ন কীর্তনিয়ারা হিন্দু ধর্মের যত আসতে হিন্দু ধর্মের বদনাম করে করে এখন কীর্তনিয়ারা বড় হতে চাইছে। অনেক কীর্তনিয়া আছে হিন্দু ধর্মের বদনাম করছে, করে নিজেকে লোক সমাজের কাছে বিরাট কিছু ভাবতে চাইছে। আমি সেহানো কীর্তনিয়াদের বলি, যেহেতু আজকে ইউটিউব হয়েছে, ভাই যাই করো তোমরা দুটো কথা মনে রেখো, ক্যামেরা চলছে আর ওস্তাদের মার কিন্তু শেষ রাতে। হ্যাঁ, দেবতা চেনা যায় স্মরণে, মানুষ চিনতে পারবেন আপনি মরণে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। যা করছিস করে যা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রত্যেক দিন রাতে ইন্দ্র দেবতাদের রাজা একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত। সেই পারিজাত ফুলের মালা সীতার গলায় পরিয়ে রাবণ চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করত। আর গোপন তত্ত্ব আপনাদের কি বলবো, এর পরম সাক্ষী ছিল বিভীষণের স্ত্রী সরমা দেবী। যখন বিভীষণ জানতে চাইল, ছি ছি ছি, তোমার মতো দাদার মুখ দেখাও মহাপাপ, সরমা বলেছিল, তুমি দাদার বাইরেটা দেখেছো, ভেতরটা দেখোনি। ভেতরটা আমি দেখেছি। ওই অশোক কাননের গোপন ঘরের মধ্যে যখন সীতা মায়ের চরণটা চোখের জল দিয়ে ধুইয়ে দিচ্ছিল, তুমি সেটা দেখোনি। সত্যি সরমা? হ্যাঁ। যাই হোক, রাম লক্ষ্মণ দু ভাই, সীতা অন্বেষণে বেরোলেন। রাবণ নিয়ে গেছে। ঘুরতে ঘুরতে পরিশান্ত দেহ সরজুর তীরে এসে, সরজু নদী, সরজুর তীরের এক পাড়ে ওই জলের ঢেউ লেগে গাছের শিকড়গুলো ধুয়ে গেছে। ওই শিকড়ের ওপর বসেছে রামচন্দ্র। ধনুকটা রেখেছে নদীর ধারে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ও মায়েরা, আমরা যখন চিন্তায় পড়ে যাই, হাতটা কোথায় থাকে? বসি না? রামচন্দ্র মহা চিন্তায় পড়লেন, সীতা ফেরাবো কি করে? চিবুকে ধনুকটা দিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। দাদা, গুরুজনের সামনে এলে বা গুরুজনের সামনে থেকে জেলে গেলে তাকে একটা প্রণাম করতে হয়, এটা জানেন তো? আস্তে। ভগবানকে প্রণাম করেন তো? আস্তে। কি কি দেন ভগবানকে? প্রণাম করার সময় কি কি দেন? কিছু দেন না শুধু প্রণাম করেন? ভালো করে শুনে নিন। যখন প্রণাম করবেন, ও মায়েরা, মনে মনে বলবেন, তুমি যা দিয়েছ তাই দিয়েছি, তুমি যা দিয়েছ তাই দিয়েছি। কেন বলবেন এটা? প্রথম বলি, আস্তে, প্রথম বলি, প্রথম আপনি ভগবানকে প্রণাম করতে গেলে আগে কি নিচু করেন? মাথা। মাথায় ভগবান কি দিয়েছে? জ্ঞান। আমার যে জ্ঞান আছে তোমার চরণে দিয়ে দিচ্ছি। তুমি আমায় জ্ঞান দিয়েছো, আমি ওটা তোমায় দিলাম। তারপরে তুমি আমার কর্ম করে খাওয়ার শক্তি দিয়েছো। কি? হাত। হৃদয়ে দিয়েছো প্রেম ভক্তি। তাহলে জ্ঞান,
কর্ম আর প্রেম ভক্তি দেওয়ার নাম হচ্ছে প্রণাম। বুঝে নেওয়া গেল? লক্ষণ এসে রামকে প্রণাম করেছে, প্রণাম করে স্তম্ভিত। দাদা কি কাঁচে পা কেটে দেখি, পা দেখি, হয় শামুকে না হলে কাঁচে তোমার পাটা কেটেছে, দেখি এত রক্ত বেরোচ্ছে গলগল করে। ওমা, লক্ষণ পা দেখছে, পায়ে কোথাও রক্ত লেগে নেই, তাহলে রামচন্দ্র ধনুকটা রেখেছে আর ধনুকের তলায় একটা ব্যাঙ চিপা হয়ে গিয়ে তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ভেককে কোলের ওপর তুলে নিয়ে বলছে, এই ভেক। কি? ব্যাঙের তিনটে নাম, ব্যাঙ, ভেক আর মন্দা। কেমন? এই যে আরেকটা গোপন তত্ত্ব শুনে নিন, রাবণের স্ত্রী মন্দোদরী পূর্বজন্মে ব্যাঙ ছিল। হ্যাঁ, ত্রিবেন্দম মুনির অভিশাপ। ওই একাদশীর দিনে তার দুধে পড়ে গেছিল, দুধ খেতে পারেনি, অভিশাপ দিয়েছিল ওকে। কেমন? হ্যাঁ, পূর্বজন্মে ব্যাঙ ছিল। তা যাই হোক, ভেকটাকে কোলের মধ্যে নিয়ে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে ভেক, কি? সাপে যখন তোকে ধরে তুই তো অত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস যে প্রভু আমার লাগছে। কি? ভেগ বলে, প্রভু গো, ও প্রভু গো, তুমি বিচার করে বলো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি যে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হলে আমার আয়া, নিতাই গৌর হরি বল। আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান বলছে, ভেক একবার তো আওয়াজ করতে পারতিস যে ভগবান আমার লাগছে, তাহলে আমি ধনুকটা সরিয়ে দিতাম। ভেক বলছে, ও প্রভু, যদি আমি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। হ্যাঁ রে ভেক, তোর এই ভেক দেহ পেয়ে আবার কোন দিনের কি আশা? প্রভু মনে করে দেখো, তুমি বলেছিলে তেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে না, দেখা হবে না। আমি মা লক্ষ্মীর কাছে কেঁদেছিলাম, মা লক্ষ্মী বলেছিল প্রভুর সঙ্গে দেখা হবে, প্রভু তোকে কোলে নেবে। কোলে এই দেখো দেখাও হলো, কোলে উঠতে পারলাম। ও প্রভু, তাহলে আমি যদি আওয়াজ করতাম তুমি কি আমায় কোলে তুলতে? কি গো বলো? ভগবান বলে, না। তাহলে আমি ঠিক করেছি? বলে, হ্যাঁ। হ্যাঁ রে মনু, তার মানে তুই সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু? হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। বলতো মনু, একটু শুনি। একটু বলবো না, থাকবে? ও মনু বল শুনি। ও ভগবান, ব্যাঙ হলাম কি করে জানো? শোনো তাহলে, আমার গুরুদেব না খুব রাগী মানুষ ছিল। প্রত্যেক দিন রাত্রিবেলা বলবে, মনু কি পায়ে ভালো করে তেল দিবি, কিন্তু যতক্ষণ আমি না বলবো ততক্ষণ শুবি নে।
জানো ভগবান কোনো দিন গুরুদেব আমাকে শুতেই বলতো না, সকাল হয়ে যেত গুরুদেবের পায়ে তেল দিতে দিতে। ভগবান বলে এত গুরু সেবা করতিস? হ্যাঁ, তবে তো গুরুদেব কৃপা করলো, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। কৃপা করেছে তোকে, তোকে ব্যাং দেহ দিয়েছে, গুরুদেবই দিয়েছে, এটা তুমি ঠিক বলেছো প্রভু। তারপরে শোনো, ঘুম এসে গেছে ভোরবেলা, গুরুদেবের পায়ে নখটা লেগে গেছে, হাতের নখটা গুরুদেবের পায়ে খুঁচে গেছে, গিয়ে গল গল করে রক্ত বেরিয়েছে, দুটো হাত লাল হয়ে গেছে। তখন গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব, ও গুরুদেব, এই দেখুন আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার নখ লেগে গেছে। কিচ্ছু শুনলো না, উঠে রেগে মেগে বললে, মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলিত করলি, যা তুই ভেগ কুলে গিয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। জানো ভগবান তখন কি করব? এখন গুরুদেবের অভিশাপ, ঝাঁপ দিয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব বিশ্বাস করুন, আমি কিন্তু দেখে করিনি। আমি যদি চোখ দিয়ে দেখে করতাম আপনি বলতে পারতেন, আমি দেখে করিনি গুরুদেব, বিনা দোষে আপনি আমাকে অভিশাপ দিয়ে দিলেন। তখন গুরুদেব বললেন, মনু আমি যেটা বলে দিয়েছি এটা আর ফেরানো যাবে না, তবে তোকে একটা আশীর্বাদ করে দিচ্ছি। কি? নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, ব্যাং জন্ম পাবি, ভেগ হয়ে জন্মাবি, কোনোটা মিথ্যে নয়। তবে মনুরে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করি, ভগবানের হাতে তো মৃত্যু হবে, ভগবানের হাতে তো মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও মায়েরা সারা দিন ধরে কীর্তন শুনছেন, এর আগে নাম হয়েছে নাকি? এক নাম হয়েছে, তারপর কীর্তন চলবে আজকে কাল সকাল পর্যন্ত। কি লাভ হবে? ভালো করে শুনে নিন, হরি কথা শুনতে বা বলতে যদি নয়ন বাড়ি বরিশন না হয়, তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। ও ভগবান, কি তাহলে গুরুদেব কৃপা করেছে, আমাকে ভেগ জন্ম দিয়েছে, আবার তোমার হাতে মরতেও আশীর্বাদ করেছে। ভগবান কি, তোমার কোলে যখন উঠেছি, তোমার কোলে আমাকে একটু মরতে দাও। ভগবান বলে, দাঁড়া দাঁড়া, মরতে তোকে দেবো, একটু দাঁড়া। কেন? দাঁড়া না। ভগবান কি, আচ্ছা এই আগত জন্মে দাপর যুগে আমাকে তোমার পায়ের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি। ও এদিক ওদিক হবে না। ও ভগবান, তোমার কোন পাটা আগে চলে? ডান পা। তাহলে এক কাজ করবে, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে, তোর লজ্জা করে না? কেন? যে গুরুদেব তোকে ব্যাং হতে বলল, মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বলছিস? তোর লজ্জা হচ্ছে না? ও ভগবান, গুরুদেব অভিশাপ না দিলে তো তোমার সঙ্গে দেখাই হতো না। এটাও তুমি বোঝো না? শোনো, গুরুদেবকে কেন ডান পায়ের নপুর করতে বললাম, ভগবান তুমি ভালো করে বুঝে নাও, তুমিও বোঝো না। আমি জানতাম আমি বুঝি না, এখন দেখছি তুমিও বোঝো না। ভগবান বলে, মনু তুই একটু বুঝিয়ে বল। কেন? এই দেখো, তোমার ডান পাটা আগে চলবে, তাহলে গুরুদেব ডান পায়ে থাকবে, আমি বাঁ পায়ে থাকবো। ভগবান, যার গুরু সামনে থাকে তো ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু প্রেমে কল্প তরু
যার গুরু সামনে তাকে তার ভয় কি থাকে। ও গো গুরু প্রেমে কলে করু যার গুরু সামনে থাকে তো ভয় কি থাকে। ভগবান কি এবার আমায় মরতে দাও? ভগবান বলে দাঁড়াবো না। কেন দাঁড়াবো কেন? তোকে আমি এই মুহূর্তে মানব দেহ দেবো। তোর এই ভেগ দেহ থেকে আমি তোকে মানব দেহ দিচ্ছি, দাঁড়া। এত বলি ভগবান ভেগটাকে মানুষ করে দিল। অমনি মনু দাঁড়িয়েছে। ভগবান কি করলেন? ওই গাছের শিকড় থেকে রামচন্দ্র নিচে নেমে বসলেন। মনু বলে, ও ভগবান, আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি নিচে বসছো কেন? ভগবান বলে, মনুরে, এতদিন তোর কথা, এতক্ষণ তোর কথা আমি শুনেছি, এবার আমার কথা তুই শুনবি, চুপ করে দাঁড়া। মনু বলে, কেন গো? আরে দাঁড়া না বলছি। ও ভগবান, আমি দাঁড়াবো আর তুমি আমার পায়ের নিচে মাটিতে বসবে, লোকে খারাপ বলবে না? লোকে কি বললো দেখার দরকার নেই, চুপ করে দাঁড়া। ভগবান বসেছে। মনু বলছে, ও ভগবান, আমার খারাপ লাগছে তো আমিও বসি না। তুই দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি তাই গৌর হরিবা খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। ওরে গুরুর মহিমা জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। গুরু মহিমা আমায় জানাইলি। তুই জানে রাখি খুলে দিলি। গুরুর মহিমা জানাই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। যেন তোর মতো হতে পারি। হরি জ্ঞানে হরি রাখি খুলে দিলি। তোর মতো হতে পারি। জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। জয় রাধে। মনু, ভগবান দাপর যুগে তুই আমার চরণের নপুর হবি। মনুরে, আজ তোর গুরু ভক্তি দেখে আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও নিয়ে যাব। 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব, যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। আমার পিয়ার কাছে রেখে যাব। এক জনম আগে থেকে আমার কাছে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। ও মনুরে, আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, গৌর গৌর বলে কাঁদবে, তাকে একটু বুঝিয়ে বলবি
যেন গৌর বলে কাঁদে না, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। মনু বলছে তখন যদি না শোনে, ও মনু যদি না শোনে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নামে শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। এইবার চলুন মায়েরা, কোথায় রেখে এসেছিলাম? সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, সহচর গণমেলি আনন্দে বিভোর। তাই তো মহাপ্রভু খেলছে কি খেলা? ও গো খেলয়ে বি নদ খেলা, ওগো খেলায়ে বে নদ খেলা। আমার গোরা বনমালী, খেলয়ে বিনোদ খেলা। আমার গোরা 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 খেলায়ে বে নদ খেলা। আমার আমার গোরা গোরা বন মালি মালি গো বলি পুলি নবী বলি নবী আনো করে ভক্ত মণ্ডলী। আস্তে আস্তে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, তাই তো? আচ্ছা, যদি বলি সুরধ্বনির তীরে হবে না? সুরধ্বনির ধারে, সুরধ্বনির পারে, সুরধ্বনির কূলে, সুরধ্বনির কিনারায়, সবগুলোর মানে একই। একই কথা গো। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, সুরধ্বনি ধারে আজি গৌর কিশোর, সুরধ্বনি কূলে আজি গৌর কিশোর, সুরধ্বনি কিনারায় গৌর কিশোর, সুরধ্বনির পারে আজি গৌর কিশোর, একই কথা। ধারে পারে কূলে কিনারায় তীরে সবগুলোই চলবে, কিন্তু সবগুলো তো আর বলা সম্ভব নয়, একটা বলবো। কোনটা নেব? সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর। গৌর কিশোর। মহাজন বলছে এই শোনো ভালো করে, কি সুরধ্বনির ধারে নয়, তবে ধ্বনির ধারে, ধনির ধারে ধ্বনির ধারে ধনির ধারে এলো গোরা ধ্বনির ধারে, এলো গোরা ধনির ধারে এলো গোরা ধ্বনির ধারে, এলো গোরা ধনির ধারে ধ্বনির ধারে এলো গোরা ধ্বনির ধারে। বোঝা গেল না? সে যে বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধ্বনির ধারে, বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। মহাপ্রভু এলেন ধ্বনির ধারে। কোন ধ্বনির ধারে? সুরধ্বনির ধারে, তাই তো? না, বৃন্দাবনেশ্বরী রায় ধ্বনির ধারে। এই ধারে মানে কি? কাছে। ধারে মানে পাশে। পাশে। ধারে মানে নিকটে। ধারে মানে ঋণে। ন পারয় হংবর্য সংদিজ সাধু কীর্তন দেব ধাপি যো পিব দূর যারা গৃহ শৃঙ্খল মচনং তদপগতি জ্যোতি সাধুন। ও গো প্রেমময়ী গো, আহা, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিও তাতেও তোমার ঋণ শোধ হবে না। ঋণ শোধ হবে না। তাহলে কেন এলো না? ধ্বনির ধারে। এই কত টাকা ধার করেছিল? গৌর হয়ে এলো, কত টাকা ধার করেছিল? ধ্বনির ধারে মানে সুরধ্বনির ধারে নয়, রায় ধ্বনির ধারে। ধারে মানে ঋণে। তাহলে কত টাকা ধার করেছিল কে বলতে পারবে? প্রতি বছর উত্তর গোষ্ঠ গান শুনছো,
তিনটা কাজে তিনটা কাজে ধার করেছে, তিনটা কাজে ধার করেছে, তিনটা কাজে ধার করেছে, তিনটা কাজে। ধার করেছে, তিনটা কাজে। এই ক টাকা বললাম? জোরে বলো, ক টাকা? আমি টাকাই বলিনি। এর নাম হলো পদাবলী। পদ মানে পদার্থ, তার নাম বুঝলে অর্থ, বসে থাকা সব ব্যর্থ। তিনটা কাজে, তিনটা কাজে তিনটা কাজে